আসসালামু আলাইকুম। আজকে আমার চ্যানেলে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এগ ফ্রাইড রাইসের রেসিপি। আই হোপ এটা আপনাদের ভালো লাগবে আর ইজিলি আপনারা বাসায় বানাতেও পারবেন। তাহলে আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। এখানে আমি নিয়েছি 1 কেজি পোলাওর চাল, আর এই পোলাওর চালের সাথে আমি গাজরটাও সেদ্ধ করে নিয়েছি। এই প্রসেসটা আমি একটু পর আপনাদের দেখিয়ে দিব। এরপর আমি নিয়েছি 4টা ডিম, 1 কাপ তেলটা আমি ইউজ করবো শুধু ডিমটা ভাজার জন্য। 2 টেবিল চামচ রসুন কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি। এখানে ঝাল আপনারা যতটুকু খেতে পারবেন সেই অনুযায়ী মরিচটা নেবেন। এখানে আমি বাটার নিয়েছি 3 টেবিল চামচ, 1 কাপ মটরশুঁটি নিয়েছি, লবণ স্বাদ মতো, সয়া সস 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, চিনি 2 চা চামচ, টেস্টিং সল্ট হাফ চা চামচ। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে নিয়েছি। পানিটা যখন একটু বলক আসছে তখন আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি, যাতে চালগুলো একটার সাথে আরেকটা লেগে না থাকে, যাতে ঝরঝরা হয় তাই। এরপর আমি এর মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। পোলাও চালটা দেওয়া হলে সামান্য একটু নেড়ে এরপর আমি এর মধ্যে কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। এতে করে আমার কাজ আরও সহজ হয়ে গেল, একসাথে 2 কাজ হয়ে গেল। চাল আর গাজর দুইটাই একসাথে সিদ্ধ হয়ে গেল। ঘড়ি দেখে 6 মিনিট আমি চালটা সিদ্ধ করেছি। 6 মিনিট পর আমি চালটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে সেটা ধুয়ে নিয়েছি। যদি আপনারা ঠান্ডা পানি দিয়ে না ধোন, ওই গরম পানিটাই ঝরিয়ে এভাবেই রেখে দেন, তাহলে দেখা যায় চালটা একসাথে জমাট বেঁধে যায়। চালটা সেদ্ধ করার পর বাতাস এটা একটু ঠান্ডা করে আমি 1 ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রেখেছি। এতে করে যখন আপনারা রাইসটা রান্না করবেন তখন রাইসটা একদম ঝরঝরা হবে, নরম হবে না। এরপর আমি আরেকটি পাত্রে পানি গরম করে নিয়েছি। পানিটা একটু গরম হয়ে আসলে তখন আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। মটরশুঁটিটাও সেম প্রসেসে আমি সিদ্ধ হয়ে আসলে সেটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। আমার সিদ্ধ করার কাজগুলো শেষ। এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এর জন্য আমি চুলায় প্রথমে একটা সসপ্যান দিচ্ছি। সসপ্যানের মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে ডিম দিব, আর ডিমটা আমি ভেঙে এর মধ্যে গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে হালকা ফেটে তারপর ভেজে নেব। ডিমটা ভাজা হলে এটা একটি প্লেটে আমি ঢেলে রাখবো। এরপর সসপ্যানে যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলের মধ্যে আমি 3 টেবিল চামচ বাটার দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে সিদ্ধ করে রাখা মটরশুঁটি আর লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে তারপর সিদ্ধ করে রাখা পোলাও চাল ও গাজর কুচি দিয়ে ভালো মতো সবগুলো উপকরণ মিক্স করে এর মধ্যে আমি পরিমাণ মতো মরিচ দিয়ে নিব। মরিচ দিয়ে ভালো মতো মিক্স করে এরপর আমি এখানে একে একে লবণ, টেস্টিং সল্ট, চিনি, সয়া সস আর গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। মিক্সড করা হলে 2-1 মিনিটের মতো এটা আমরা ভাপে রাখবো। এরপর তৈরি হয়ে যাবে আমাদের মজাদার এগ ফ্রাইড রাইস। এই ছিল আমার আজকে ঝটপট রান্না। আই হোপ সবাই এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিতে রান্না করা খাবারটা আপনাদের কেমন হয়েছে। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।